রাত ৮টার মধ্যে বাংলাদেশের সব দোকান শপিং মল বন্ধের সিদ্ধান্ত। ভাইরাল ৩ দিন হোম অফিস চালুর চিঠিটি ভুয়া, জানালো জনপ্রশাসন মন্ত্রণালয়। জুনের মধ্যে ব্যাংকিং প্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু না করলে জরিমানা। অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী, বিবৃতি গোলাম পরোয়ারের। বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী। এশিয়ান গেমস হকিতে জয় দিয়ে বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। ৯ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজারের আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সপ্তাহে ৩ দিন হোম অফিস চালুর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো চিঠি জারি করা হয়নি। এ ধরনের ভুয়া তথ্য বা চিঠি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে। আগামী ৩০শে জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের বাংলা কিউআর চালু করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও অপারেটরদের জন্য এই একই নিয়ম কার্যকর হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, নতুন এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক। দোষী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং দায়ীদের ৩ বছরের জেল বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হতে পারে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মার্চেন্ট পয়েন্টে স্পষ্টভাবে বাংলা কিউআর প্রদর্শন করতে হবে। ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে। দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত অনভিপ্রেত ও অপরিণামদর্শী। সরকার জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপিয়ে দিচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। গোলাম পরোয়ার আরও বলেন, অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষার বহুমুখী ক্ষতির সম্মুখীন হয়। ইন্টারনেটের উচ্চ মূল্যের কারণে অনেক গরিব শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনলাইন ক্লাসের নামে স্মার্টফোন ব্যবহারের সুযোগে শিক্ষার্থীরা ডিভাইসে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ে। শ্রেণীকক্ষ ভিত্তিক পঠন ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অভ্যাসও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমতো অবস্থায় অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা মানে জেনে শুনে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করা।
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে ভাসতে থাকা 15 জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সকালে উদ্ধারকৃত জেলেদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে সেন্ট মার্টিন সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেছে। গত 27 মার্চ বরগুনা থেকে মাছ ধরতে যাওয়া FB মা বাবার দোয়া নামক ট্রলারটি মাঝ সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এবং কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় জেলেরা গভীর সমুদ্রে দিকভ্রান্ত হয়ে পড়েন। টানা 4 দিন সাগরে ভাসতে থাকায় ট্রলার মজুদ রাখা খাবার ও সুপেয় পানি ফুরিয়ে যায়, ফলে জেলেরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর নিয়মিত টহল জাহাজ ট্রলারটিকে ভাসমান অবস্থায় শনাক্ত করে দ্রুত উদ্ধারে এগিয়ে যায়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হয়। গতকাল বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয় এবং আজ বৃহস্পতিবার তারা নিজ এলাকায় পৌঁছান বলে জানিয়েছেন আমাদের মোংলা প্রতিনিধি MM ফিরোজ। এশিয়ান গেমস হকির বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংকের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে 4-3 গোলের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আজ চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশের লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের 4 মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চিংশুয়ান। সমতায় ফিরতে বাংলাদেশের লেগেছে 11 মিনিট। 15 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতাসূচক গোল করেন আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয়েছে 1-1 সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে দ্রুতই গোলের দেখা পায় বাংলাদেশ। 22 মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। 59 মিনিটে দিন ইসলাম গোল করলে বাংলাদেশ 4-1 ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে এরপর জোড়া গোল দিয়েছে চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত 4-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রিমিয়ারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের 9টি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতেও বলা হয়। এদিকে পরবর্তী 24 ঘন্টার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিজলি চমকানোর পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।